নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ডাল পুরি খেতে আমরা সকলেই ভালোবাসি। বাজারে তো অনেক ডাল পুরি খেয়েছেন। আমার বানানো ডাল পুরি রেসিপিটি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। আসুন এবার আমরা দেখি ডাল পুরির রেসিপি। আমি ডালটিকে সিদ্ধ করে রেখেছি, এবার আমি জল ঝরিয়ে নেব। তো আমি কড়াই নিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়ে সিদ্ধ করা ডালটিকে এবার আমি দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তো এবার আমি জিরে গুঁড়ো, ধনিয়া পাউডার, খুব সামান্য মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। সব কিছু একসাথে মিশিয়ে তো পুরটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যেন একদম ঝরঝরে হয়ে যায়। আমাদের পুর তৈরি হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এবার এই পুরটাকে একটি পাত্রে তুলে রাখব। তো একটি পাত্রে আমি তুলে রেখে দিয়েছি। তো এবার আমি 2 কাপ মতো ময়দা নিয়ে ময়দাটাকে ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। লুচি যেমন বানাই সেমন লেচি কাটবো না, তার থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। তো সমস্ত লেচি কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে একটু ময়দা নিয়ে গোল গোল করে নেব। তো তার ভিতরে আমি 2 চা চামচ পুর দিয়ে দেবো। পুর দিয়ে ভালো করে ভিতরে চেপে চেপে দিতে হবে এবং তারপরে খুব ভালো করে মুখটিকে বন্ধ করে দিতে হবে যেন পুরটি বাইরে বেরিয়ে না আসে। এবার আমি হাতের সাহায্যে একটু চেপটে নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে গোল গোল করে নেব। আরও একটা লেচির মধ্যে আমি পুর ভরা দেখিয়ে দিচ্ছি। ওই একইভাবে 2 হাতের তালুর ভিতরে নিয়ে আঙুল দিয়ে একটা গর্ত করে নিচ্ছি। তারপরে আমি 2 চা চামচ পুর দিয়ে দিচ্ছি। পুরটা ভরে ভালো করে চেপে চেপে দিয়ে মুখটা ভালো করে বন্ধ রাখতে হবে যেন পুরটি বাইরে বেরিয়ে না আসে। এইভাবে প্রত্যেকটা লেচির ভিতরে পুর নিয়ে গোল গোল করে নেব। তো ভালো করে চেপটে সামান্য একটু ময়দা ছিটিয়ে এবার আমি গোল গোল করে বেলে নেব। তো এইভাবে গোল গোল করে বেলতে হবে আর খুবই হালকা চাপে বেলতে হবে যেন পুরটি ফেটে না বাইরে বেরিয়ে আসে। তো আমার সবগুলো গোল গোল করে বেলা হয়ে গেছে। এবার আমি একটি তাওয়া নিয়ে নেব। তাওয়াতে খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে একটু তেল গরম হয়ে গেছে। এবার আমি ডাল পুরিটাকে দিয়ে দেবো। তো খুবই আস্তে আস্তে এবং হালকা এতে ভালোভাবে ভাজতে হবে যেন ভিতরে পুরটি ঝরঝরি যেন বাইরে বেরিয়ে না আসে। তো খুবই হালকা হাতে এতে ভালো করে ভেজে নিতে হবে। আমার এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। তো আস্তে আস্তে খুবই হালকা হাতে চাপ দিয়ে পরোটাগুলো ভালো করে ভেজে নিতে হবে। তো ভালো করে ভেজে নিয়ে হালকা করে একটু চাপ দিতে হবে যেন চারিদিকে ফুলে যায়। তো চারিপাশে ফুলে গেছে। তো এবার আমি একটি পাত্র নিয়ে এটিকে তুলে রাখবো। তো আমি আবার একটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজতে হবে। আর একটি ডাল পুরি তাওয়ার উপরে দিয়ে খুবই হালকা হাতে চাপ দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে আবার আমি উল্টে দেব। তো উল্টে দিয়ে ওই পিঠটা ভালো করে একটু ভেজে নিতে হবে আর হালকা করে চাপ দিয়ে ধরলেই চারিপাশ ফুলে যাবে। তো একটি পাত্র নিয়ে আমি এটাকে তুলে রাখবো। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই রেসিপিটা এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। তো এই হলো আমার আজকের রেসিপি। তো আপনাদের আমি একটি ডাল পুরি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, ভিতরে ডালে ভর্তি। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, টাটা, বাই বাই।